টরন্টোতে চাকরির বাজার দিন দিন আরও সংকটাপন্ন হচ্ছে। স্ট্যাটিস্টিক কানাডার সর্বশেষ শ্রমশক্তি বিষয়ক প্রতিবেদনে দেখা গেছে এই মাসে শহরটি বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 8.8%। এক মাস আগেও এই হার ছিল 8.6%। প্রাদেশিক রাজধানীগুলোর মধ্যে টরন্টোর অবস্থান এখন সবচেয়ে খারাপ। পুরো কানাডার শহরগুলোর সঙ্গে তুলনা করলে টরন্টোর অবস্থান উদ্বেগজনক। এই তালিকায় শুধু আশোয়া ও উইন্ডসর শহরের অবস্থা আরও খারাপ, যেখানে আশোয়ার বেকারত্বের হার 9.1% এবং উইন্ডসর 10.8%। শুধু শহর নয়, দেশের গ্রামীণ এলাকাগুলোর অবস্থাও ভয়াবহ। উত্তর ম্যানিটোবার বেকারত্বের হার 27.2%, উত্তর সাসকাচেওয়ানে 13.4% এবং নিউ ফাউন্ডল্যান্ড ও ল্যাব্রাডর, নুনাভুট, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড ও উত্তর অ্যালবার্ট ও ব্রিটিশ কলম্বিয়ার মতো এলাকাগুলোতেও হার 10%-এর বেশি। স্ট্যাটক্যান জানায় 2025 সালে 6 এপ্রিল থেকে 12 জুলাই পর্যন্ত একটি অস্থায়ী ব্যবস্থার আওতায় ইআই অর্থনৈতিক অঞ্চলের বেকারত্বের হার 1% করে বাড়িয়ে সমন্বয় করা হয়েছে। এর ফলে টরন্টোর প্রকৃত হার গিয়ে দাঁড়িয়েছে 9.7%। বর্তমানে কানাডার মোট বেকারত্বের হার 7%, যা কোভিড-19 মহামারীর সময় বাদ দিলে গত 7 বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, জীবনযাত্রার ব্যয় বাড়া, অর্থনীতির ধীরগতি এবং আবাসন বাজারের ঝুঁকির সঙ্গে এই বেকারত্বের ঊর্ধ্বগতি দেশের অর্থনীতির জন্য বড় হুমকি। এই অবস্থায় দ্রুত কার্যকর কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা।